কালকে রাতে অনেক ঝড় হয়েছে, এগুলো খেতে এত পরিমাণে টক যে কোনো কিছু করে খাওয়া সম্ভব না। যদিও মাকে খেলে অনেক ভালো লাগবে, বাড়িতে কেউ না থাকায় এগুলো দিয়ে কেউ মেখে খাবে। এই আমগুলো দিয়ে জাউ রান্না করবে, এগুলো দিয়ে জাউ রান্না করলে খেতে নাকি অনেক বেশি মজা হয়। আগেকার দিনে আমার দাদিরা এগুলো আম দিয়ে জাউ রান্না করে খেতে, এগুলো খেতে নাকি অনেক মজা, আমি কখনো খাইনি। আগেকার দিনে মানুষ ভাত না পেয়ে নাকি এগুলো জাউ অনেক রান্না করে খেয়েছে টক দিয়ে। আর এখন আমরা এগুলো পেয়েও খাই না। হায় রে, মানুষের যে কি কষ্ট করে খেয়েছে আগে। যদিও খেতে এগুলো নাকি অনেক মজা। সকালবেলা এগুলো আমি আম গাছ থেকে নিচে কুড়িয়ে নিয়ে আসছি, কালকে ঝড়ে এগুলো অনেকগুলো আম পড়ে গেছে, এর মধ্যে থেকে এগুলো অনেক বড় বড়, এজন্য এই কয়েকটা আমি আলাদা করে নিয়ে নিয়েছি। এগুলো যদিও অনেক টক, তবু আমি আজকে রান্না করে খাবো। অনেকদিন হলো ভাবছি এগুলো খাবো, কিন্তু রান্না করে খাওয়া হয় না সেরকম। এর সাথে অল্প কিছু আমি আতপ চাল নিয়ে নিলাম, আতপ চাল দিয়ে জাউ রান্না করলে নাকি বেশি মজা হয়, অনেক মজা হয়। এরপর আমগুলো আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। জাউ রান্না করার জন্য আমি কিছু পরিমাণ আতপ চাল নিয়েছি, বেশি নেব না, জানি না খেতে কেমন হবে, আমি কখনো খাইনি, এর জন্য এই অল্প কয়েকটা চাউল নিয়ে প্রথমে ধুয়ে ভাতের মতো করে চুলাতে তুলে দিলাম। এরপর বেশি নাড়াচাড়া করতে হবে যেন চাউলগুলো ভালোভাবে ফুটে যায়। চাউলগুলো সিদ্ধ হয়ে গেলে এর ভেতরে কুটে রাখা আমগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করলে সিদ্ধ হয়ে গেল। এবার রান্নাটা শেষ, প্রায় হয়ে গেছে, এখন আমি খেয়ে দেখি কি মজা হয়। মাশাআল্লাহ, দেখতেও অনেক সুন্দর লাগতেছে, হয়তো খেতেও অনেক সুন্দর লাগবে। আমি কখনো খাইনি, জীবনের প্রথম এগুলো টক দিয়ে খাবো, দেখি। মাশাআল্লাহ, ভালোই হবে হয়তো, এগুলো অনেক মজা হয়েছে খেতে, আপনারাও ট্রাই করবেন।